ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে আজ আপনাদের সামনে আসছি এক দিনী প্রতিষ্ঠানে, যেখানে হাজার হাজার ছাত্রদের পবিত্র কালামুল্লাহ শরীফ শিখিয়ে সমাজের সবচেয়ে মর্যাদাবান মানুষে রূপান্তরিত করা হয়। প্রিয় দর্শকবিন্দু, আজ আমরা আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসায়, দক্ষিণ কান্নিরচর। চলুন আমরা মাদ্রাসার সম্বন্ধে জানি। সিলেট জেলার অন্তর্গত উসমানীনগর উপজেলার ২ নং সাদীপুর ইউনিয়নের দক্ষিণ কান্নিরচর গ্রামে এই দ্বীনী প্রতিষ্ঠানটি অবস্থিত। ঢাকা টু সিলেট বাইপাস হয়ে বেগমপুর ফাঁড়ি রাস্তায় প্রবেশ করে বাবুল মার্কেট রাস্তা ধরে এই মাদ্রাসায় পৌঁছানো হয়। গ্রামীণ এই মার্কেটটি হতে মাদ্রাসার ছাত্ররা যে কোনো জিনিস ক্রয় করে থাকেন। ২০১০ সালের দিকে হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় গ্রামের পঞ্চায়েতের যৌথ প্রচেষ্টায়। এ মাদ্রাসায় অত্র এলাকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। মানুষের মধ্যে আলোর দিশারি হয়ে দেখা দিয়েছে দ্বীনী এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাকালের পর থেকে মাদ্রাসার ছাত্ররা গৌরবের সাথে বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি অসংখ্য অগণিত কোরআনে হাফেজ তাদের শিক্ষাজীবন শেষ করে বিভিন্ন কর্মপেশায় নিয়োজিত আছে। মাদ্রাসার নিজস্ব আবাসিক ভবন থাকায় ছাত্ররা এখান থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারে, যা তাদের শিক্ষা ব্যবস্থা সহজ করে তুলেছে। মাদ্রাসার পাশেই রয়েছে ঐতিহাসিক ৭ তলা বিশিষ্ট একটি উঁচু মিনার। এটি একটি মসজিদের মিনার। ১৯৯৫ সালের দিকে মসজিদের সাথে এই দৃষ্টিনন্দন মিনারটি স্থাপিত করা হয়। এই মিনারটি অত্র এলাকার মাঝে সর্বপ্রথম এবং সর্বোচ্চ বড় মিনার। কারুকাজ বেষ্টিত মিনারটি মসজিদের মুসল্লিদের উৎফুল্লিত করে থাকে। মিনারটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে। মিনারটি যেন ইসলামের ইতিহাসের সংস্কৃতি হিসাবেই বহন করতেছে এবং মিনারটি যেন বলতেছে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। মুয়াজ্জিন ৫ ওয়াক্ত আজান দেওয়ার মাধ্যমে আমাদেরকে আহ্বান করতেছে নামাজের দিকে। এই মিনার থেকেই সে আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ছে।
মাদ্রাসার পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, যা অত্র এলাকাকে একটি আধুনিক গ্রামে রূপান্তরিত করেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখতে অনেক ভালো লাগে। এখন আমরা কথা বলবো উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি মাশিকুর রহমান সাহেবের সাথে। উনি ওনার মাদ্রাসা সম্পর্কে কিছু বলবেন প্রিয় দর্শক আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি যে জায়গা থেকে কথা বলতেছি দক্ষিণ খালনিসর, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসাতে 4 নম্বর বছর আমার রানিং চলছে, 3 বছর অতিক্রম হয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখার উন্নতি অগ্রগামী আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা, যে সময় প্রথমে ছিলাম তখন ছাত্র সংখ্যা ছিল 30 জন। এখন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংখ্যা 40+। আলহামদুলিল্লাহ। এবং পড়ালেখার মান উন্নয়ন এতটুকু, আমাদের দাওরাতে ছাত্র ছিল না, এখন আলহামদুলিল্লাহ 6 জন ছাত্র আছে দাওরাতে। তাকমিল যে বিভাগটা, এই বিভাগে, এবং 5 পারা বিভাগে, 10 পারা বিভাগে, 20 পারা বিভাগে, আমাদের 4 গ্রুপে আমাদের ছাত্ররা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, যে ফাইনাল যে পরীক্ষা, ওই পরীক্ষায় অংশ নিতে পারে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম একথই যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পড়ালেখার অবস্থান আলহামদুলিল্লাহ এই আশপাশ অনুযায়ী উসমানীনগরের ভিতরে ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ এবং দ্বীনি শিক্ষা দিতে চান, তাহলে আপনি দেরি না করে অতি শীঘ্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ খালনিসর হাফিজি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমাদের আবেদন, আমাদের আর্জি রইল দেশবাসীর কাছে, গ্রামগঞ্জে সবার কাছে। এখানে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, ইতিহাস ও ঐতিহ্যের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ঐতিহ্যের অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।